প্রতি বছরের মতো এবারেও দুর্গাপুজোর বাংলা ছবির চাঁদের হাট। তিনটে ছবি, রক্তবীজ 2, দেবী চৌধুরানী ও রঘু ডাকাত। চলুন জেনে নেওয়া যাক কোন ছবির কি কি প্লাস পয়েন্ট রয়েছে এই পুজোয়। দেবী চৌধুরানী, এই সিনেমাটিতে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে আবারও মাসি আফতারে দেখতে চলেছি, কিন্তু যারা এর আগে সুচিত্রা সেনের দেবী চৌধুরানী দেখেছে তারা হয়তো এই সিনেমাটিকে সেটার সঙ্গে তুলনা করবে। এছাড়াও সিনেমাটি যে খুব বেশি প্রমোশন পাবে বলে মনে হয় না। রক্তবীজ 2 2023 সালে মুক্তি পাওয়া রক্তবীজের সিকুয়েল হিসেবে বেশ প্রমিসিং। এছাড়া উইন্ডোজের যে স্টেবল অডিয়েন্স আছে তারা ইতিমধ্যেই মুখিয়ে আছে রক্তবীজ 2 এর জন্য। রঘু ডাকাত, দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ফিল্ম ইন দুর্গাপুজো। এই সিনেমাটি অ্যানাউন্স হয়েছিল 2021 সালে, তাই দর্শকদের অপেক্ষা একেবারে তুঙ্গে ছিল। এই সিনেমাটির প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে বেছে নেওয়া হয়েছে আরও একটি বেঙ্গল ট্যুর। আমরা সবাই জানি বেঙ্গল ট্যুর করে খাদান কতটা সাকসেস পেয়েছে, তবে কি খাদানের পথে হেঁটে এবার রঘু ডাকাতও সাকসেস এনে দেবে? আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে আমাদের জানান। আর আপনারা এই পুজোয় কোন সিনেমাটি দেখতে চলেছেন সেটাও আমাদের কমেন্টসে জানান। আরও এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল কুইটজেল ফিল্মস।